بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের সেই উপদেশটা এখানে তুলে ধরেছেন। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন, জেনে রাখো হে আমার সন্তান, তুমি বড় গুনাহ অথবা বড় পাপ, ছোট গুনাহ অথবা ছোট পাপ জেনে রাখো, জাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, ও আমার সন্তান, তুমি যদি সরিষা দানা পরিমাণ ভালো কাজ করো কিংবা খারাপ কাজ করো, শুধু তাই নয়, মিন খরদালিন ফাতাকুন ফি সাখরাতি, জেনে রাখো সেই সরিষা দানা পরিমাণ আমল, সেটা ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে, সেটা যদি পাথরের মধ্যে থাকে, পাথর টুকরার মধ্যে সেই আমলটুকু থাকে, ভালো আমলটুকু যদি পাথর টুকরার মধ্যে থাকে, এমনকি খারাপ আমলটুকুরও যদি পাথর টুকরার মধ্যে থাকে, শুধু তাই নয়, আল্লাহ বলছেন আও ফিস সামাওয়াত, যদি সেটা আসমান এবং আসমানের উপরে থেকে থাকে, এরপর আল্লাহ বলছেন আও ফিল আরদ, যদি সেটা জমিনের ভিতরে থেকে থাকে। ভালো করে বুঝবেন, হযরত লোকমান হাকিম বলছে, ও আমার সন্তান, শুনে রাখো, শুনে রাখো, যদি সরিষা দানা পরিমাণ ভালো কাজ করো কিংবা খারাপ কাজ করো, আর সেটা যদি পাথরের মধ্যে লুকায়িত থাকে কিংবা আসমানের উপরে অথবা আসমানে লুকায়িত থাকে অথবা জমিনের ভিতরে যদি লুকায়িত অবস্থায় থাকে, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু হাজির করবে। এরপর আল্লাহ হাজির করবেন এ কথাই বলে ছেড়ে দেয় না, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদ্রষ্টা এবং সবকিছুর বিষয়ে খবর রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, লোকমান হাকিমের মাধ্যমে উপদেশগুলো আমাদেরকে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, লোকমান তার সন্তানকে বলেছেন যে কেউ যদি জাররা পরিমাণ, সরিষা দানা পরিমাণ ভালো কাজ করে, সরিষা দানা পরিমাণ খারাপ কাজ করে, আর সেটা যদি পাথর টুকরার মধ্যেও থাকে অথবা আসমানের উপরে থাকে অথবা জমিনের নিচে থাকে, জমিনের ভিতরে থাকে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হুবহু সেটা তুলে ধরবেন। এই তাফসীরের ব্যাখ্যাতে একখানা হাদিস নিয়ে আসা হয়েছে। তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে আসছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো ব্যক্তি যদি একটা আমল করে, সেটা যদি পাথরের মধ্যে থাকে, না আছে তার কোনো দরজা, না আছে কোনো তার জানালা, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খরূপে সেদিন তুলে নিয়ে যাবে, হুবহু তুলে নিয়ে যাবে। আচ্ছা বলুন তো, পাথরের মধ্যে মানুষ ঢুকতে পারবে? ঢুকতে পারবে? আমাদের সাধ্য আছে কারো পাথরের মধ্যে ঢুকার? কিন্তু পাথরের মধ্যে যদি অণু পরিমাণ, জাররা পরিমাণ, আমরা খালি চোখে যা কিছু দেখতে পাই না এরকম পরিমাণও যদি কোনো কিছু ভালো কাজ কেউ করে রাখে, পাথরের মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সেদিন কিয়ামতের দিন এটা তুলে নিয়ে আসবো। সুতরাং এখানে লোকমান হাকিম তার সন্তানকে কি উপদেশটা দিচ্ছে জানেন? এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, বাবা জেনে রাখো, মানুষ যখন পাপ করে, বড় কোনো পাপ করে, সেটা অনেকে দেখতে পায়, মানুষের সামনেও করতে পারে। আচ্ছা, মানুষের সামনে পাপ করতে পারে এমন পাপ কি? এমন পাপ হচ্ছে যে কেউ কাউকে অকপটে গালিগালাজ করছে, মানুষের সামনে এটা করা যায়, তাই নয়? লোকমান হাকিম এই উপদেশ দিয়ে বুঝাইতে চাইলে সন্তানকে, আমার সন্তান শুনে রাখো, যেমন করে পাথরের ভিতরে যদি সরিষা দানা পরিমাণ কেউ ভালো কাজ করে অথবা খারাপ কাজ করে, তাহলে আল্লাহ তাআলা সেইটা নাজিল করবে, উপস্থিত করবে, হাজির করবে। ও আমার সন্তান, রাত্রি যখন গভীর হয়ে যায়, অন্ধকার যখন নেমে আসে, তুমি যখন ঘরের মধ্যে তালা বন্ধ করে ঘুমিয়ে যাও, জেনে রাখো দুনিয়ার কেউ তোমার পাপ কর্ম দেখে না। তুমি ঘরের মধ্যে কি করছো দুনিয়ার কেউ দেখতে পায় না, সমাজের কেউ দেখে না, মানুষজন কেউ দেখে না। আমার সন্তান,
জেনে রাখবে, মহান রব প্রত্যক্ষদর্শী, তিনি দেখছেন। এই কথা বুঝাইতে চাইলে এই জন্য সন্তানকে উপদেশ দিন, এই উপদেশগুলো শোনাবেন সন্তানকে। কারণ বর্তমান সময় মোবাইলের যুগ, হাতে হাতে মোবাইল, ঘরের মধ্যে রাতের অন্ধকারে না জানে কতই পার করতেছে, কতই গান বাজনা শুনতেছে, কতই অন্যায় অশ্লীলতার সাথে জড়িত হচ্ছে। আপনার সন্তানকে আপনি উপদেশ দান করুন। অবশ্যই অবশ্যই লোকমানে হাকিমের সেই উপদেশ আপনার আমার জীবনের জন্য খুবই অতীব গুরুত্বপূর্ণ। এজন্য আপনি গোপনে করুন কিংবা প্রকাশ্যে করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে সেটা হাজির করবেন। কিভাবে? বনি ইসরায়েলের দুইজন ব্যক্তির ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। বনি ইসরায়েলের দুইজন লোক ছিল, তাদের মধ্যে একজন লোক এমন ছিল যারা ছোট ছোট পাপ করত, ছোট ছোট পাপ করত, কার সেই পাপগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করত, পাপগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করত, হেই প্রতিপূর্ণ করত, মনে করত না যে এই পাপগুলো তাদের কাছে কি কোনো ক্ষতি করতে পারবে। আবার কিছু একজন আরেকজন মানুষ ছিল যে সেই হালকা হালকা দান করত, সীমিত সীমিত দান করত, বেশি দান করত না। সেই মনে মনে করত যে এই দান আমার কোনো কাজে আসবে না, মনে হয় এই দান আমার কোনো কাজে আসবে না, আমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলছিলেন। এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করছে, ও আমার হাবিব মানুষদেরকে জানিয়ে দাও, যারা যারা মনে করছে যে ছোট ছোট গুনাহগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না, যারা যারা মনে করছে অল্প অল্প দানগুলো তার কোনো উপকারে আসবে না, তাদেরকে জানিয়ে দাও, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা যাররা পরিমাণ ভালো কাজ করবে, যাররা পরিমাণ ভালো কাজ করবে, তারা সেই যাররা পরিমাণ ভালো কাজ নিয়ে হাসরের মাঠে উপনীত হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যাররা পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ করবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে, তারা সেই দিন সেই খারাপ কাজ নিয়ে উঠবে। সেই দিন তারা সেগুলো দেখতে পাবে। যে আপনি যাররা পরিমাণ, যাররা বুঝেন, কোন কোন হাদিসে জব দানার কথা বলা হয়েছে, কোন কোন হাদিসে সরিষা দানার কথা বলা হয়েছে। একটা সরিষা চিনেন, একটা সরিষার কত বড়, বর্তমান প্রেক্ষাপটে আর উদ্ধৃতি দিয়ে গিয়ে অনুপরমাণুর আবিষ্কার হয়েছে, যেটা খালি চোখে দেখা যায় না, এটা হচ্ছে যাররা। কি হয়েছে? খালি চোখে দেখা যায় না, এটা কি যাররা বলা। তাহলে আমরা খালি চোখে অনেক কিছু ঘুরে বেড়াই না, যেটা রোদের আলোতে দেখা যায়, মানে জানালাতে রোদ আসলে কিন্তু অনেক কিছু উঠতে দেখা যায় রোদের মধ্যে, তাই নয়? এই যে এক একটা কণা পরিমাণ যাররা, সেটাও হতে পারে। আচ্ছা, সর্বোচ্চ আমরা হাদিসের স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে কি সরিষা দানা ধরলাম, অথবা জবের দানা। এই সরিষা দানা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, তাহলে হাসরের মাঠে সে দেখতে পাবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, সেই দিন মানুষদেরকে আমলনামা দিয়ে দেওয়া হবে। আমলনামা হাতে নিয়ে বলবে, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য কিতাব, কেমন একটা কিতাব, কি ভয়ঙ্কর কিতাব, লা ইগাদিরুনা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে কোনো ছোট গুনাহ ছেড়ে দেওয়া হয় নাই, এখানে কোনো বড় গুনাহ ছেড়ে দেওয়া হয় নাই, ছোট বড় সব গুনাহ ধরে নেওয়া হয়েছে। সুতরাং যারা গোপনে প্রকাশ্যে পাপ করেন, যারা ঘরের দরজা বন্ধ করে পাপ করেন, যারা যাররা পরিমাণ ছোট ছোট পাপ করেন আর বলেন এই পাপ কোনো কাজে আসবে না, আপনার ক্ষতি করতে পারবে না, তারা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আপনার পাপটা হুবহু সেই দিন তুলে ধরবে আপনার সামনে। বুঝাইতে পারি না মনে হয়, এখনো কি বুঝেন নাই? সুতরাং ইমানদার উপদেশ গ্রহণ করুন, পাপ থেকে বেঁচে থাকুন, পাপ থেকে বাঁচার চেষ্টা করুন। এরপরে আল্লাহ সুবহানাহু